আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষা যত তোমাদের সামনে চলে আসে ততই তোমরা টেনশনে পড়ে যাও। টেনশনের কিছু নেই, ইংলিশ ফার্স্ট পেপারের ফ্লো চার্ট নিয়ে আমরা আজকে কিছু গাইডলাইন দিব, যে গাইডলাইন ফলো করলে, যেই সাজেশন এবং টেকনিক ফলো করলে তোমরা অনেক অনেক ভালো করতে পারবে তা নিয়ে হাজির হয়েছি। খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে ফ্লো চার্ট নিয়ে বিস্তারিত একটু আলোচনা করে দিব। দেখো, ফ্লো চার্টে ভালো মার্ক পেতে হলে তোমার কি করতে হবে। প্রথম কথা হচ্ছে, ফ্লো চার্ট আমাদের একেবারে ইজি একটা বিষয়। ফ্লো চার্ট কেন ইজি এটা তোমরা খুব ভালো করে জানো। একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং ওই প্যাসেজ থেকে একটা টপিক অথবা একটা পিক পয়েন্ট তোমাকে দিয়ে দিবে যে এইখান থেকে একটা অ্যান্সার দেওয়া আছে, আরও 5টা আনসার তুমি বসাবা। এটাই হচ্ছে আমাদের ফ্লো চার্ট। সো এই ফ্লো চার্টের ক্ষেত্রে আমাদের কিছু রুলস রয়েছে, মানে হচ্ছে কিছু জিনিস জানতেই হবে। সেই জিনিসগুলো আমি তোমাদেরকে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে জানাবো। দেখো, যখন তুমি ফ্লো চার্ট লিখবে সবার আগে তুমি যে জিনিসটা করবা, অ্যাট ফার্স্ট গিভ আ টাইটেল। টাইটেলটা কীভাবে দিবা একটু পরে দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। এরপর দেখো, এটা রেক্ট্যাঙ্গুলার বক্সেস, মানে হচ্ছে আয়তকার ক্ষেত্র, বর্গক্ষেত্র বা রম্বস এরকম আকৃতির দেওয়া হবে না, আমি দেখাবো একটু পরে সব বিস্তারিত। তারপর হচ্ছে এই যে বক্সগুলো, এটা তুমি উলম্বভাবে দিতে পারো অথবা তুমি আড়াআড়িভাবে দিতে পারো, এটাও আমরা দেখাবো। এরপর দেখা যায় সেখানে তোমরা অনেকেই জানো না যে তোমরা ফ্লোচার্ট লিখো কিন্তু অ্যারো চিহ্ন দাও না, অ্যারো চিহ্ন দিতে হবে, ঠিক আছে? তাইলে ফুল মার্কস পাবা। এরপর দেখো, নাম্বারগুলো অবশ্যই সিরিয়ালি করে দিবা। এরপরে যেটা সেটা হলো ক্যাপিটাল লেটার, যে পয়েন্টটা সেটা হচ্ছে ক্যাপিটাল লেটারে দিবা। অ্যান্ড দেন অবশ্যই মাথায় রাখতে হবে যে অ্যাকর্ডিং টু দ্য গিভেন বক্স, মানে যে বক্সটা থাকবে ওইটা অনুসারে পয়েন্টগুলো লিখবা, ঠিক আছে? এবং মেনটেনিং অর্ডার, এটা আমরা মোটামুটি, যে কোনো সাল থাকলো, তুমি ধরো জন্মের আগে তুমি বিয়ে দিতে পারবা না, ঠিক আছে? সো এই বিষয়গুলো আমাদের মেনটেন করতে হবে। সো আমি এতক্ষণ যে জিনিসটা দেখালাম, এই স্লাইডটাই আসলে আমাদের নম্বর পাওয়ার মূল মন্ত্র। দেখো, এই স্লাইডটার শুরুতে আমরা দেখেছি গিভ আ টাইটেল। সো আমরা দেখবো যে টাইটেলটা আমরা কিভাবে দিব। যে আ ফ্লো চার্ট, খেয়াল করে দেখো, টাইটেলটা হবে সেভারাল স্টেজেস চিলড্রেন মাস্ট পাস থ্রু। ধরো যে কোয়েশ্চেনটা দেওয়া থাকবে শোয়িং, শোয়িংয়ের পরে যেই অংশটুকু থাকবে সেটা হচ্ছে আমাদের টাইটেল। সো তুমি টাইটেলটা এইভাবে লিখবা, আ ফ্লো চার্ট, হ্যাঁ, তারপরে এই টাইটেলটা লিখলা গিভেন ভিলো, গিভেন ভিলো নিচে দেওয়া হলো। অনেকে এই লাইনটা দেখতে পাচ্ছ না, তারপর দেখা না গেলেও সমস্যা নাই। ফ্লো চার্ট, এরপরে যে টপিকটা আছে সেই টপিকটা লিখবা, এরপরে গিভেন ভিলো, শেষ। এরপর আসো দ্বিতীয়ত, যে তোমাদের বললাম আয়তকার ক্ষেত্রের শেপ, মানে হচ্ছে এইখানে আকারটা হবে রম্বসও না, বর্গও না, আয়তকার ক্ষেত্র, মানে হচ্ছে এটা লম্বা হবে আর এই যেই জায়গাটা ছোট হবে। বাট তুমি যদি একবার বর্গাকার করো, গোল করো, তাহলে হবে না কিন্তু। সো এটাই ছিল আমাদের রেক্ট্যাঙ্গুলার বক্সেস। অ্যান্ড দেন তোমাদেরকে বলেছিলাম যে হরিজন্টালও হতে পারে, আবার হচ্ছে তোমাদের এরকম ভার্টিক্যালও হতে পারে। দেখো, এই যে হরিজন্টাল এভাবে হতে পারে, আবার তুমি আনসার এভাবে করতে পারো, কোনো সমস্যা নেই যে ভাই এইভাবে দিলে নম্বর বেশি পাবো অথবা এইভাবে দিলে বেশি নম্বর পাবো না। আমাদের মাথায় রাখতে হবে যে এইখান থেকে যে কোনো একটা উপায়ে তুমি লিখতে পারো। এরপর দেখো অ্যারো চিহ্ন, এই যে তোমাদের বললাম যে অ্যারো চিহ্নটা, অনেকে আনসার করে আসে কিন্তু হচ্ছে যে অ্যারো চিহ্নটা ব্যবহার করে না। তোমাদের বলবো যে এখানে অ্যারো চিহ্নটা ব্যবহার করতে হবে। এরপরে খেয়াল করে দেখো, এইখানে যেই নাম্বার রয়েছে সে নাম্বারটা অবশ্যই 1 নাম্বারটা লিখা থাকে, তোমাদের পরীক্ষার প্রশ্নে 1 নাম্বারটা লিখা থাকে, বাকিগুলো হচ্ছে তুমি লিখতে থাকবা, বাকিগুলো হচ্ছে কি লিখতে থাকবা। এরপরে দেখো, আমাদের প্রথম অক্ষরটা ক্যাপিটাল, আমরা ক্যাপিটাল দিয়ে শুরু করব, সেটা আইএনজি হোক, সেটা V3 হোক, বা সেটা নাউন হোক, সেটা ভার্ব হোক, আমরা হচ্ছে এটা দিব। এরপর দেখো, এই প্যাটার্নটা আমরা অনেকে ভুল করি। মনে রাখবা যে ফ্লো চার্টের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে আইএনজি দিয়ে যদি শুরু হয় তাহলে উত্তর সবগুলো কি আইএনজি দিয়ে। যদি দেখো যে না ভাইয়া বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, উত্তরগুলা বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে। আবার দেখো যদি বলে ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি, বাকি উত্তরগুলো কি তোমার ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি। এরপর দেখো, তুমি যদি দেখো যে 2 প্লাস ভার্ব আছে, তাহলে 2 প্লাস ভার্ব দিয়ে তুমি শুরু করবা। অথবা তুমি যদি দেখো নাউন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শুরু করবা। শুধু নাউন বা নাউন ফ্রেজ দিয়ে থাকলে নাউন বা নাউন ফ্রেজ দিয়ে শুরু করবা। এই বিষয়গুলো আমাদের একটু মেনটেন করতে হয়। আর নেক্সট বলছিলাম মেনটেনিং অর্ডার, যেমন আমাদের যে বাংলাদেশের কিচ্ছা কাহিনী, বাংলাদেশের যে ইতিহাস, এগুলো আমরা মোটামুটি সবাই জানি। আগেই যদি তুমি 2024 নিয়ে আসো, যেমন আমাদের এখন জুলাই আন্দোলন হয়েছে, আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এখন তুমি কি 1971-কে অস্বীকার করতে পারবা? পারবা না। তার মানে হচ্ছে সিকোয়েন্সটা আগে 71 আসবে, এরপরে 2024 সাল 25 সাল যা আসবে, ঠিক আছে? সো এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। সো আমরা হচ্ছে এইখানে তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে বলবো যে এই বিষয়গুলো তোমরা খেয়াল রাখবে। সাথে হচ্ছে তোমাদের এই যে ট্রাই টু রাইট পয়েন্টস প্রিসাইসলি অ্যাভয়েডিং আর্টিকেল, মানে যত ছোট করে লেখা যায়। তোমরা অনেকে পুরো সেন্টেন্স লিখবা, পুরো সেন্টেন্স লিখলে কিন্তু হবে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তার মানে যা চাইবে তাই তুমি এখানে বসাবে,
ঠিক আছে। ও আরেকটা বিষয় হচ্ছে পাংচুয়েশন মার্ক। ভাই কোনো পাংচুয়েশন মার্ক মানে ফুল স্টপ, প্রশ্নবোধক অথবা কোটেশন মার্ক এগুলো ইউজ করতে পারবো কিনা? নো, এগুলো ইউজ করতে পারবা না, এগুলো ইউজ করা যাবেও না। ওকে, আচ্ছা। সো এই যে এরকম একটা প্যাসেজ দেওয়া থাকে তোমাদের, এবং প্যাসেজের পরে বলা হয় যে একটা ফ্লো চার্ট শোয়িং ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ এ ম্যান ইজ গিভেন ভিলো। তো তুমি এই যে টাইটেলটা লিখলা, টাইটেলের পরে তুমি এই যেভাবে আঁকবা, একটা তো দেওয়া থাকে, এই যেভাবে ধরো তুমি লিখলা, প্রশ্নে এতটুকু দেওয়া থাকবে, এরপরে তুমি বাকিগুলো লিখবা, এই যে 2 3 4 5 6। সো এইভাবে অ্যারো চিহ্ন যা যা লাগে দেখালাম, সেগুলো তোমরা ভালোভাবে পরীক্ষার হলে সুন্দরভাবে তোমরা লিখে দিয়ে আসবে। এখানে একটা প্রশ্ন অনেকে বলে যে ভাই আমরা কি পেন্সিল ব্যবহার করতে পারি কিনা? এখানে চাইলে তুমি পেন্সিল ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। কলম দিয়ে হোক, পেন্সিল দিয়ে হোক, তুমি বক্সটা করতে পারো। এখন অনেক বল ভাইয়া পেন্সিল দিয়ে করলে কি বেশি নাম্বার পাবো? না, এখানে নম্বর কিন্তু সেম। সো এইভাবে তোমাদের প্রশ্ন আসে। এখন কথা হলো ভাইয়া তাহলে আমাদের সাজেশন দেন। কি দেন? সাজেশন দেন। তোমাদের সাজেশন দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এসএসসি 26 যারা আছো, কামব্যাক কোর্স আছে আমাদের, ইভিআই কোর্স রয়েছে আমাদের, শুধু ইংলিশ কোর্স আছে, এই কোর্সগুলোতে তোমরা অ্যাড হতে পারো। এখন আসো তোমাদেরকে সাজেশন পিডিএফ দিব। আসো পিডিএফটা খেয়াল করো কিভাবে পড়বে। আসো ফাইনাল সাজেশন আমরা পিডিএফ দেখাবো। ওকে, সবাই তাহলে খেয়াল করো আমাদের ফ্লো চার্টের সাজেশন। সো তোমাদের বলবো যে ফ্লো চার্টে ভালো করার জন্য প্র্যাকটিস করতে হবে। সো আমি তোমাদেরকে হচ্ছে মোটামুটি প্যাসেজটা দিয়েছি কোন কোন অংশ থেকে আসতে পারে, এবং তোমাদের এরকম ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো দিয়েছি। আমি আবার বলি যে 100% তোমাদের কমন পড়বে এটা আমি বলবো না, ম্যাক্সিমাম বোর্ডে 100% কমন পড়বে। সো তোমরা এই পিডিএফটা এভাবে পড়ে ফেলবা। আমি এখানে যেগুলো দিয়েছি শেষ মুহূর্তে সাজেশন, এই পিডিএফটা তোমরা পড়লে, যারা এই যে কয়েকদিন পরে পরীক্ষা অংশগ্রহণ করবা, তোমরা এই পিডিএফটা সুন্দরভাবে পড়ে গেলে তোমাদের অনেক 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 ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। সো কীভাবে আসতে পারে, কয় উপায় আসতে পারে, সবগুলো কিন্তু আমি দিয়েছি। সো ইকোট্যুরিজম বলো বা অন্যান্য যেগুলো আছে আমি খুব সুন্দরভাবে তোমাদের পিডিএফ আকারে দিয়ে দিয়েছি। সো তোমরা হচ্ছে এইটা এখান থেকে পড়ে ফেলবে। এখন কথা হলো ভাই কোথায় পাবো এটা? তোমরা হচ্ছে আমাদের যে ভিডিওটা আছে, ভিডিওটা ডেসক্রিপশনে পেয়ে যাবা, অথবা আই এডুকেশন অফিসিয়াল যে গ্রুপ আছে সেখানেও তোমরা পেয়ে যাবা ড্রাইভ আকারে। সো যারা আমাদের সাজেশন কোর্সে আছো বা রিভিশন কোর্সে আছো, তোমরা অনেকে আমাদের সাজেশন কোর্সে আছো, তাই না? সেখানেও আমাদের ড্রাইভে এগুলো পাবা, কোনো সমস্যা নেই। তবে ভিডিও ডেসক্রিপশনে তোমরা এইখানে ড্রাইভ আকারে এই ফ্লো চার্ট পেয়ে যাবা। সো শেষ মুহূর্তে ভালো একটা প্রস্তুতির জন্য তোমরা চাইলে এখান থেকে পড়ে যেতে পারো। সো আশা করি অনেক ধৈর্য সহকারে যারা এই ক্লাসটা দেখেছো অনেক ভালো করবা পরীক্ষায়। তোমাদের সবার জন্য দোয়া, তোমরা অনেক ভালো থেকো, তোমরা অনেক ভালো করো, তোমাদের বাবা মার স্বপ্ন পূরণ করো, আমাদের স্বপ্নটা পূরণ করো। তোমাদের প্রতি ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক 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 বেশি পড়তে হবে, অনেক নিজেকে মোটিভেটেড রাখতে হবে যে ভালো করতে হবে। পড়াশোনার জন্য মোটিভেশন দরকার। সো এই মোটিভেশনটা ধরে রাখো, ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।